কাল কলকাতা গেছিলাম বাবা আর জেঠুর হার্টের চেক আপ করাতে, তাই সকালবেলা ফাইলপত্র গুছিয়ে যাচ্ছিলাম আরএনটেগর হসপিটালে, অর্থাৎ মুকুন্দপুরে। চন্দননগর থেকে মুকুন্দপুর গাড়িতে যেতে লাগে 2 ঘন্টা, তাই আমরা একটু সকাল সকালই বেরিয়েছিলাম। আর 11টার সময় চেক আপের টাইম ছিল। আর রাস্তার চারদিক দেখতে দেখতে এই যে আমরা হসপিটাল পৌঁছে গেছি, যদিও এটা পেছন দিক। আর এই যে এটা হসপিটালের মেন গেট। হসপিটালে এরপর আমরা কিছুক্ষণ বসেছিলাম, কারণ বাবার জেঠুর ওয়েট আর প্রেশার চেক হচ্ছিল। আর তার মধ্যে গিয়ে শুনলাম বাবার ডক্টর ওটিতে রয়েছে, সুতরাং একটু দেরিই হবে, তাই আমরা চলে যাচ্ছিলাম একটু খাওয়া দাওয়া করতে। আমার জেঠুর বাইপাসের সময় আমার বাবা এই চত্বরটা ঘুরে বেড়াতো কোথায় কি খাবার পাওয়া যায় এটা দেখার জন্য। তো সেরকমই বাবার একটা খোঁজা দোকান থেকে আমরা খেয়েছিলাম কচুরি আর দই বড়া। আর তারপর বাবারা চাও খেয়েছিল। খাওয়া দাওয়ার পর আমরা হসপিটালে এসে বসেছিলাম, কারণ তখনও ডাক্তার আসেননি ওটি থেকে। আর ওই যে আমার বাবা ওখানে দাঁড়িয়ে আছে খুবই ভয় ভয়, কারণ আমার বাবার কোলেস্ট্রল এতটাই বেড়ে গেছে যে ভেবেছিল ডাক্তারের কাছে খুবই বকা খাবে। যাই হোক, 1 ঘন্টা মতো ওয়েট করার পর আমাদের ডাক্তার দেখানো হয়ে যায়। আর তারপর আমরা গেছিলাম মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে। এটা হলো একটা হোলসেল মার্কেট, এর আগেও আমরা একবার এখানে এসেছিলাম, আর এটা আমাদের সেকেন্ডবার এখানে যাওয়া। তোমরা এই মার্কেটে সব কিছু পেয়ে যাবে, মানে গ্রসারিজ, ফ্রুটস, ভেজিটেবলস, আর্ট সাপ্লাইজ বা কিচেনের যে কোনো আইটেম বা যে কোনো মেশিন, যেমন ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, সব কিছু পেয়ে যাবে একই ছাদের তলায়। আর এখানে সব কিছুই কিন্তু তোমরা হোলসেল রেটে পাবে, আর এখান থেকে মিনিমাম 1000 টাকার জিনিসপত্র কিন্তু কিনতেই হবে। মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে কিছু কেনাকাটা করার পর আমরা গেছিলাম পোর্ট ট্রাস্টের হসপিটালে জেঠুর ওষুধ কিনতে। আর এটা হলো পোর্ট ট্রাস্টের হসপিটাল। হসপিটালের বাইরের জায়গাটা বেশ সুন্দর, এত ফাঁকা ফাঁকা, আমার তো বেশ ভালোই লেগেছে, আর অনেক গাছও ছিল। আর এরপর হসপিটালে আমাদের বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে, যেহেতু জেঠু ওষুধ কিনতে গেছিলো। আর তখন মোটামুটি বাজে 3:30। তো বাইরে মোটামুটি রোদ ছিল, কিন্তু তেমন রোদ লাগছিল না, আর বেশ ভালো হাওয়াও দিচ্ছিল। আর এদিকে আমার জ্যাম্মা কচি আমের পাতা তুলতে ব্যস্ত। যাই হোক, ওষুধ কিনে বাড়ি ফেরার পথে আমরা দাঁড়িয়েছিলাম একটু সাইবাবাতে। আর এখানে আমরা রাতে খাওয়ার জন্য তড়কা অর্ডার দিয়েছিলাম, যেটা আমরা বাড়ি নিয়ে এসেছিলাম। আর ততক্ষণ আমরা একটু বসেছিলাম এখানে। তারপর শুধু বসে থাকার জন্য আমার দাদা একটু চিকেন পকোড়া স্পন্সর করেছিল সবার জন্য। আর তারপর চিকেন পকোড়া খেয়ে আমরা বাড়ি ফেরার পথ ধরি। তো এই ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। বাই।